নমস্কার বন্ধুরা, আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার আগে কৃষকদের পাঠানো হচ্ছে এসএমএস। কৃষকদের এই গুরুত্বপূর্ণ এসএমএসটি পাঠানো হচ্ছে। কৃষকদের এই 4টি কাগজ জমা না দিলে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খারিফ কিস্তির টাকা পাবেন না। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ কিস্তি টাকা পাওয়ার আগে কৃষকদের কোন মেসেজ পাঠানো হচ্ছে, এই মেসেজে কোন 4টি কাগজ জমা দেওয়ার কথা বলা হচ্ছে, কী আছে গুরুত্বপূর্ণ মেসেজে। হ্যাঁ, সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 2টি কিস্তি কৃষকের এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন, খারিফ কিস্তি এবং রবি কিস্তি। আর এই খারিফ কিস্তি টাকা পাওয়ার আগেই কৃষকদের পাঠানো হচ্ছে গুরুত্বপূর্ণ এই মেসেজটি। চলুন এবার দেখে নেওয়া যাক যে গুরুত্বপূর্ণ এই মেসেজে কী দেওয়া আছে, কোন কাগজগুলি জমা করতে বলা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার আগে কৃষকদের পাঠানো হচ্ছে গুরুত্বপূর্ণ এই মেসেজটি, যেখানে প্রথমে লেখা আছে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের সুবিধা পেতে অথবা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী 7 দিনের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ আর এবং ব্যাংকের পাসবই সহ স্থানীয় কৃষি অফিসে অথবা 2/6/2025 তারিখে এডিএ অফিস, নতুনহাট কিষাণ মান্ডি স্থানে কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার আগে কৃষকদের এই গুরুত্বপূর্ণ মেসেজটা পাঠানো হচ্ছে, যেখানে কি বলা হচ্ছে যে কৃষকের ভোটার কার্ড, আধার কার্ড, জমি রেকর্ড বা পর্চা এবং ব্যাংকের পাসবই নিয়ে যেতে বলা হচ্ছে, যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চালু থাকে, যাতে সেই কৃষক কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত না হন। এভাবে কিন্তু প্রতিটা কৃষককেই কিন্তু এরকম মেসেজ পাঠানো হচ্ছে এবং কৃষকরা তাদের নির্দিষ্ট অর্থাৎ তাদের কাছের কিন্তু এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে এরকমভাবে বলা হচ্ছে। এই কৃষক কিন্তু তার নিকটবর্তী এডি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। আপনাদের যদি এইরকম মেসেজ আসে তা অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী এডি অফিসে গিয়ে যোগাযোগ করবেন, যাতে কৃষক বন্ধু টাকা পেতে কোনো সমস্যা না হয়, কৃষক বন্ধু টাকা অক্ষুণ্ণ থাকে। তার জন্য কিন্তু আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ বা জমির রেকর্ড বা পর্চা এবং ব্যাংকের পাসবই রেডি রাখুন। কৃষকদের টাকা পাওয়ার জন্য কিন্তু এই মেসেজটি পাঠানো হচ্ছে, যাতে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকে, সেই কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত না হন। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।